আজকে শ্রুতি নাটক জামাই এলো বাড়িতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঠাকুর রক্ষা করো, ঠাকুর সবাইকে রক্ষা করে রাখো ঠাকুর। হকাল হকাল মনটা একেবারে ভইরা গেল গো। কি গদাই, আরে ওখানে কি করছিস? এদিকে এদিকে, প্রসাদ নে। কি ব্যাপারটা বলতো তোর? কি ব্যাপার মা? আমি তো রোজই গান গেয়ে পুজো করি, কই কোনোদিন তো এত প্রশংসা করিস না। আজকে হঠাৎ কি ব্যাপার? তা ব্যাপারটা কি তোর বলতো? গে মা, আপনারে ফাঁকি দেওয়া বড্ড কঠিন। আমি আর কি কমু, আপনি তো সবই জানেন, সবই বোঝেন। না বাবু না, আমি অত শত বুঝি না। তাছাড়া আমার আজ ঢের কাজ পড়ে আছে। কি বলতে চাস সোজাসুজি তাড়াতাড়ি বলে ফেল। মা কইছিলাম কি, বাবু কইছিলেন যে পূজার পর আমার মাইনে খান বাড়াইবেন। দেখতে দেখতে তো পরের পূজা আইসা গেল, এক পয়সাও বাড়াইলেন না। আর আমি কিছু কইতে যাইলেই কয়েন এই মাসে একটু অসুবিধা আছে, পরের মাস থাইকা। ও মা, আপনি একটু বাবুরে বলেন না, আপনার কথা বাবু ঠিক শুনবেন। গদাই, তোর এ বাড়িতে সারাটা জীবন কেটে গেল, তুই তো তোর বাবুকে চিনিস নাকি? আরে হাড় কিপটে একটা বুড়ো। তাই বলছি, তুই তাও আমাকে বলছিস এই কথাগুলো বলার জন্যে? মা, বাবুরে তো ভালো করেই চিনি, তাই তো মা আপনার লগে কথাগুলো কইতে আইলাম। গদাই রে, তুই আর দিন পেলি না? আজ আমার মরার সময় নেই। তুই বরঞ্চ তাড়াতাড়ি চা করে বাবুর ঘরে আয়, বাজারে যেতে হবে। ওহ, কি হলো গদাই, দাঁড়িয়ে রইলি যে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কালকে সব ঝামেলা মিটুক, কাল তোর বাবুর সঙ্গে কথা বলবো। ঠিক আছে মা, আমি না ওই বাবুর চা লইয়া এক্ষুনি যাইতেছি। সে কি গো, তুমি এখনো ওঠোনি? 8টা বাজে। আরে বাজারে যাবে কখন? ওহ, এরপরে তো আর বাজারে কিছু পাবে না। হায় উফ, আমি কি মুশকিলে ফেলে পড়লাম রে বাবা। ওই দেখো আবার পাশ ফিরে শুলো। ওফ, আচ্ছা কি হবে বলতো? আচ্ছা আমি কি বাজারে আমি যাব? ও বাবা, এত শোরগোল কিসের? উঠছি উঠছি। ওই গদাইটা গেল কোথায়? মানে চাটা এলো না যে এখনো। ওঠো, গদাই চা আনছে। চা খেয়ে চোখে মুখে জল দিয়ে তুমি আর গদাই বাজারটা করে আনো। বাজার? এই তো গত সপ্তাহে বাজার হলো, আজ আবার বাজার কিসের? হ্যাঁ, দেখেছো কাণ্ড? হ্যাঁ, তোমার মাথায় কি কিছুই থাকে না? আজকে জামাই ষষ্ঠী গো, একটু বাদেই মেয়ে আর জামাই চলে আসবে। জামাই ষষ্ঠী, আবার একটা বড় খরচা ধাক্কা। কি গো, কি বিড়বিড় করছো? এই শোনো গিন্নি, তোমাকে তো বলাই হয়নি। সেদিন বিনু আমায় ফোনে বলছিল যে ও আর জামাই নাকি ডায়েট করছে। হ্যাঁ, তাই বলি কি, অত ব্যস্ত হয়েও না, ঘরে তো চাল ডাল আছেই, ওইগুলো ফুটিয়ে খিচুড়ি করে দিলেই হয়। হ্যাঁ, খিচুড়ি? জামাই ষষ্ঠীতে খিচুড়ি? এমন কথা তো বাপের জমে শুনিনি। হ্যাঁ, ওহ বাবা, আমি গিয়ে বরঞ্চ লুচিগুলো ভাজি। শোনো, তোমার এই সকাল সকাল এই বাজে কথা শোনার আমার সময় নেই। আমি যাই, লুচিগুলো ভাজি গিয়ে। গদাই তো চা করতে আর কতক্ষণ লাগবে বাবা? জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী করা বার করছি, খালি আমার ব্যাংক ব্যালেন্স শেষ করে দেওয়ার ধান্দা। জামাই আসছে। বাবু, আপনার চা। চা এনেছিস? দে 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 দে, চাটা দে। একই চায়ের সাথে 2টো বিস্কুট দিতে কে বলেছে তোকে? আমার পয়সা কি বেশি হয়েছে? বলেছি না, চায়ের সাথে গুনে গুনে একটা বিস্কুট দিবি। তারপর বিস্কুটের প্যাকেটে 50 পয়সার দাম বেড়েছে, জানিস?
টাকা কি গাছে ফেলে? গাধা কোথাকার। গাধা কইয়াই তো আপনার এখানে পইরা আসি। হ্যাঁ, বেবি না করে এক্ষুনি আর বিস্কুট তুলে নে। যে আগে একদম সোজা গিয়ে বিস্কুটের টিনে রেখে দিবি, যেতে যেতে আবার খেয়ে ফেলিস না যেন। আমি কিন্তু বিস্কুট গুনে রাখি। হ্যাঁ, গতকাল 17টা ছিল, সব লিখে রাখি। যা দিনকাল পড়েছে, দে চাটা দে। বাবু, ও বাবু, হ্যাঁ, বাজারে যেতে হবো, এই লিস্টি খান না ওই গিন্নিমা দেশেন। কই কই দে তো দেখি, আমায় কেন বাঁশ দিয়েছে দেখি। এই দেখেন। হ্যাঁ দেখি, হ্যাঁ, বাসমতি চাল, সোনামুগ ডাল, আলু, পেঁয়াজ, রসুন, বাবা, ফুলকপি, পটল, টমেটো, আবার রুই মাছ। হ্যাঁ, ভালো দেখে মাছের একখানা মাথা। আমার মাথা ভেঙে মাছের মাথা খাওয়া বার করছে। কিছু কইলেন বাবু? পাঁটা পাঁটা। বাবু, আপনি আমারে পাটা কইলেন? ওরে গদাই, জালিস দেখছি, আমি আর কাউকে কিছু বলার অবস্থায় নেই রে। এরপর আবার 1 কেজি পাঁঠা, এ তো কয়েকশো টাকার ব্যাপার রে। মরে যাবো মরে যাবো মরে যাবো, আমি একদম মরে যাবো। বাবু, লিস্টি এখনো শেষ হয় নাই। হ্যাঁ, বলিস কি? আরো আছে? ও, আরো আছে। আম, তারপর ওই লিচু, আম, লিচু, ওরে বাবা, তারপর রসগোল্লা, দই। দই, গদাই, মানে গদাই গদাই রে, বুকের বাঁদিকটা কেমন যেন চিনচিন করছে রে আমার। তাইলে বাবু, আপনার আর বাজারে আইয়া কাজ নাই। আপনি আমারে টাকা দেন, আমি না বাজার করে আনতেছি। হ্যাঁ, আপনি আমার টাকা দেন, আমি বাজার করে নিয়ে আসি। গদাই, গদাই, এই কি তুমি এখনো বিছানা ছাড়োনি? তোমায় আর বাজারে যেতে হবে না, তুমি গদাইকে টাকা দিয়ে দাও, ও বাজার করে নিয়ে আসুক। আমি কখন সব রান্নাগুলো করবো বলো তো? ও মা, আমিও তো বাবুরে তাই কইতেছিলাম। আরে বাবা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, গদাইয়ের সাথে আমার একটু আলোচনা আছে। আলোচনা? হ্যাঁ। তোমার আলোচনা মানেই হলো গদাই পচা আলু আনবি, যেটা কম দামে বেচে, মাছ থেকে গন্ধ বেরোয় এমন মাছ আনবি, দামে কম পড়বে। খালি কিপটমি। শোনো, আজ জামাই ষষ্ঠী, কোনো কিপটমি নয়। আমি যাই, আরো কয়েকখানা লুচি ভাজি গিয়ে, মেয়ে জামাই এলো বলে। আরো কয়েকটা লুচি মানে? এই শোনো শোনো, লুচি কিন্তু গুনে গুনে ভাজবে, মাথা পিছু 2টো করে, ময়দা, তেল, গ্যাস সবকিছু একটা হিসেব করে। শোনো কথা, হ্যাঁ, লুচি নাকি গুনে গুনে ভাজতে হবে, যত সব কিপটে বুড়ো কোথাকার। গদাই, তোদের আলোচনা শেষ হলে টাকা নিয়ে বাজারে যা। তুই বাজার করে আনলে তবেই আমি রান্না চাপাতে পারবো। আমি রান্নাঘরে গেলাম। বাবু, তাড়াতাড়ি টাকা দেন। আর দাঁড়া দাঁড়া, তোকে একটা ইনস্ট্রাকশন দিই। কি করলেন বাবু? ইনজেকশন? ও বাবু, আমার তো কিছু হয় নাই, তাহলে আমার ইনজেকশন দেবেন কেন? আই গাধা কোথাকার, যা বলছি মন দিয়ে শোন না, এদিকে আয়। শোন, তুই এখানে করবি, তারপরে ওখানে যাবি, ওখানে রাখবি, বুঝলি? হ, খুব বুঝেছি বাবু, খুব বুঝেছি। তবে বাবু, আমারেও একটু দেখবেন। বুঝেছি, তোর কমিশন চাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি তোকে 12 টাকা দেবো। কিপটা বুড়ো, 12 টাকা মাত্র? বিড় করে কি বলছিস সে? যা বলবি জোরে বলবি। না না না, কইতেছিলাম কি, আপনি কত উদার বাবু। আজকালকার দিনে কেউ কাউরে 12 টাকা দেয়? আমারও না ওই কথাটাই মনে হচ্ছে, বুঝলি, তোকে একটু বেশি দিচ্ছি। আর এখন তো দেখছি তুই একই কথা বলছিস। শোন গদাই, 12 টাকা তোকে দেওয়া যাবে না, তোকে আমি 10 টাকা দেব। হ্যাঁ, তবে সেটাও কিছু কম নয়। 10 টাকা? হ্যাঁ, বাবু। আচ্ছা, তোমাদের ব্যাপারখানা কি বলো তো? গদাই আমাকে রান্নাঘরে গিয়ে বলছে জামাই এলে নাকি বাজার হবে। না, আমি আসলে ভাবলাম জামাই আসুক, কি খেতে চাই দেখি, তারপর সেই বুঝে গদাই বাজার করবে। তাহলে রান্নাটা কখন হবে শুনি? মেয়ের বিয়ের পর এই প্রথম জামাই ষষ্ঠী, আর যত সব অলক্ষণে কাণ্ড। ওই ওই ওই, মেয়ে জামাই এসে গেল। ওরে গদাই রে, তাড়াতাড়ি দরজাটা খোল। গদাই,
গদাই, দূর বাবা, কাজের সময় কাউকে পাওয়া যায় না। ও, আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। আসুক জামাই, যে একখানা প্ল্যান করেছি না, আমাকে অমন বড় একটা লিস্ট ধরানো, আমার আরেকটু হলেই হার্ট অ্যাটাক হয়ে যেত। যাকে এখন একটু মাথাটা কেমন যেন ঠান্ডা লাগছে। আয় মা আয়, এসো বাবা এসো। তোর বাবাকে এক্ষুনি তোদের কথাই বলছিলাম। শুনছো, এই দেখো, বলতে না বলতেই মেয়ে জামাই এসে পড়েছে। বাবা, আপনি কেমন আছেন? না, এই সকালে একটু শরীরটা খারাপ লাগছিল, এখন ঠিকই আছে। মা, আপনি আমারে ডাক। ও মা, বিনু দিদি, জামাই দাদা, তোমরা কেমন আছো গো? এতক্ষণ ডেকে ডেকে গলাটা ধরে গেল, কোথায় ছিলিস? মা মা গদাইদাকে আজ আর বকাবকি করো না। গদাইদা, এখানে চুপটি করে দাঁড়াও দেখি। মা, এই শাড়িটা তোমার জন্য এনেছি, দেখো তো পছন্দ হলো কিনা। ও মা, এ তো ঢাকাই শাড়ি, কি সুন্দর রে, খুব পছন্দ হয়েছে। তোমার জামাই আর আমি পছন্দ করে এনেছি। আর বাবা, এই ধুতি পাঞ্জাবিটা তোমার জন্য। বাবা, আপনার মেয়ের কাছে শুনেছি আপনি ধুতি পাঞ্জাবি পরতে খুব ভালোবাসেন, তাই আপনার জন্য নিজে পছন্দ করে নিয়ে এলাম। আপনি পরবেন কিন্তু, হ্যাঁ? তা এটার কত দাম বাবা? এত খরচা করার কি দরকার ছিল? উফ বাবা, তোমার দাম জেনে কি হবে শুনি? আবার তুমি খরচা নিয়ে চিন্তা করছো? তুমি এটা পরবে, ব্যাস। এই যে গদাইদা, দেখো তো তোমার এটা পছন্দ হলো কিনা। বিনু দিদি, আমার জন্য? বারে, আনবো না? তুমিও তো আমাদের বাড়ির একজন। বাইসা থাকো মা, বাইসা থাকো, আমারে বাড়ির একজন ভাবো, বাইসা থাকো মা। ঠিক আছে ঠিক আছে, এবার তোরা হাত পা ধুয়ে খাবার ঘরে আয়, লুচিগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, তোমরা যাও, বাবা জীবনের সঙ্গে আমার একটু কথা আছে। এই গদাই, তুইও থাক। এখন আবার কিসের কথা? নাই, বাবা জীবন কি কি খেতে ভালোবাসে জেনে নি, তারপর তো গদাইকে বাজারে পাঠাতে হবে। সেই ভালো। তবে বাবা জীবনকে বেশিক্ষণ আটকিও না। বিনু, আয় আমার সাথে। হ্যাঁ মা, চলো। তা বাবা, তুমি কি খেতে ভালোবাসো? বাবা, আমি তো সবই খাই। সব খাও? হ্যাঁ। ওরে বাবা, মানে আমি বলতে চাইছি তুমি মাছ না মাংস কোনটা ভালোবাসো? এই জামাই দাদা, শর্টপট কইরা কইয়া ফেলেন। বাবা, আমি তো দুটোই খেতে ভালোবাসি। গদাই, শুনলি? হ বাবু, শুনলাম। তাহলে দুইটাই আনি। হ্যাঁ তাই আন, এই যে লিস্টটা নে। বাবু, টাকা? গাধা, আরে আলমারি চাবিটা দে, তবে তো টাকাটা দেব। এই দিতেছি বাবু। বাবু, হ্যাঁ আলমারির চাবি খান তো এইখানেই ছিল, হ্যাঁ, এখন তো আর দেখতে পাইতেছি না। সে কি রে? দেখ 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 দেখ, টেবিলটা ভালো করে দেখ। না বাবু, এইখানে নাই। তাইলে একবার গিন্নি মারে জিগাই। আরে গিন্নিমা কি করবে? দাঁড়া 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 দাঁড়া, আমি দেখি দেখি কোথায় গেল। এই তো এখানেই ছিল। সত্যিই তো আলমারির চাবিটা তো এখানে নেই। কাল রাতে যে চাবিটা কোথায় রাখলাম, বয়স হচ্ছে তো কিছুই মনে থাকে না। দাঁড়ান দাঁড়ান বাবা, বাবা আমি টেবিলটা একটু দেখি। জামাই দাদা, সে তুমি দেখতেই পারো, কিন্তু আমরা যেখানে পাইলাম না, তুমি আর কি পাইবা? হ্যাঁ, কিন্তু তাহলে এখন কি হবে? বাজার করতে হবে তো। ওরে গদাই, কি যে করি এখন? বাবু, বেলা তো বাড়তেছে, এরপর বাজার গেলি আর কিছু পামু না, আর ওইদিকে গিন্নি মায়ের রান্না চাপাইতেও দেরি হইয়া যাইব। তাই কই কি বাবু, আমি বরং জামাই দাদারে লইয়া বাজারে যাই, আপনি ততক্ষণ চাবি খান খুঁজা রাখেন। আপনি ওই চাবিটা পাইলেই টাকা দিয়ে দেবেন। আরে বলছিস কি, জামাই বাজারের টাকা দেবে? বাবু, জামাই দাদা কেন বাজারের টাকা দেবে? আমি কইতেছি কি, আপনি চাবি খান খুঁজা পাইলেই জামাই দাদারে বাজারের টাকাটা ফেরত দিয়া দেবেন। কি যে মুশকিলে পড়লাম। শোনো বাবা জীবন, বলছি কি, আমার না, আমার বলতে যে কি খারাপ লাগছে। আহা বাবা, কি হয়েছে বলুন না, আমায় খুলে বলুন। না না, বলছি যে আসলে আমার আলমারির চাবিটা তো খুঁজে পাচ্ছি না। এদিকে বাজার যে কখন হবে। না, সে তো আমি বুঝতে পারছি বাবা, আপনি না বাজার নিয়ে কোনো চিন্তা করবেন না, আমার খাবার কোনো তাড়া নেই। এই যে গদাইদা, আরে চলো তো চলো তো, আমরা ভালো করে ঘরটা খুঁজে দেখি আগে, চলো চলো চলো।
তুমি খুঁজবে? হ্যাঁ। না 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 না, আমাকে লজ্জা দিও না। তুমি বরং গদায়ের সাথে বাজারে যাও, বুঝলে? আমি ততক্ষণ ওই চাবিটা খুঁজি। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। উফ, কি বিপদে পড়া গেল। না না বাবা, আমার আপত্তি থাকবে কেন? তবে বলছিলাম বাবু কি, বাবু, এই তো জামাই দাদা রাজি হইয়া গেছে। শোন গদাই, বাবা জীবন কত টাকা কোথায় খরচা করলো ঠিক করে হিসেব রেখে দিবি। আমি চাবিটা পেলেই সব টাকা দিয়ে দেবো। বাবু, আমার দিকটা যেন মনি থাকে। এই, চুপ কর, জামাই শুনতে পাবে। দেবো বলেছি তো, কাজটা তো আগে ঠিক মতো কর। বাবা আপনারা কি কিছু বলছেন? না না বাবা, এই গদাইকে বলছি সব বুঝে শুনে আনতে। তবে বাবা জীবন, বাজারে যাওয়ার আগে তুমি অন্তত 2টো লুচি মুখে দিয়েছো। আমার যে কি খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। আহা বাবা, আপনি একদম চিন্তা করবেন না। আরে গদাইদা আছে তো, আপনি বরং ঠান্ডা মাথায় চাবিটা খুঁজুন, কেমন? শোনো শোনো, আর একটা কথা ছিল। এই শোনো, বলছি যে এই ব্যাপারটা আবার তোমার শাশুড়ি মাকে বলতে যেও না যেন। এটা একটা ছোট্ট ব্যাপার, এই আমাদের নিজেদের মধ্যেই থাক, কেমন? বাবা আপনি নিশ্চিন্তে থাকুন, এটা আমাদের মধ্যেই থাকবে। আরে কি হলো গদাইদা, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ জামাই দাদা, চলেন চলেন। বাবু চললাম। ওহ, বাঁচা গেল। কি সুন্দর একখানে প্ল্যান করেছি, ভাবতেই পারছি না। একেবারে জামার টাকায় জামাই ষষ্ঠী। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ। মাধু, মাধু, আরে আর কতক্ষণ খাবার টেবিলে বসে থাকবো? খেতে দাও না। আরে জামাইকে আসতে দাও, কত দেরি হয়ে গেল বলো তো। বাজারই তো এলো 12টার পরে, তারপর এতগুলো রান্না বিনু হাতে হাতে না করলে আরো দেরি হতো। ওরে বিনু, জামাইকে নিয়ে তাড়াতাড়ি আয়, 4টে তো বাজতে যায়। আর গদাইটাই বাজে কোথায় গেল? গদাই, ও গদাই। বুঝলে মাধু, একদিকে ভালোই হয়েছে। এত বেলায় খেয়ে জামাই নিশ্চয় সন্ধেবেলা আর কিছু খাবে না, শুধু চা আর বিস্কুট দিলেই হয়ে যাবে। এই শোনো, এই এত সব মাছ মাংস সব জামাইকে আবার দিয়ে দিও না যেন। ওরা যাওয়ার পর এইসব রান্না দিয়ে আরো 1 সপ্তাহ চালিয়ে দেব। মরণ, কিপটমিরও একটা সীমা থাকে। জামাই ষষ্ঠীতে কেউ এইসব কথা বলে? যা খাওয়ার ওরা খাবে, কাল সকালেই তো আবার চলে যাবে। আবার কবে আসবে কে জানে। আরে আমি কি বলছি সাধে, শুনলাম প্রায় 1000 টাকার ওর বাজার হয়ে গেছে। শুনলাম মানে? না ওকে কিছু না, মানে আহ কি ভালো রান্নার গন্ধ বেরিয়েছে। মা, আপনার রান্নার গন্ধেই তো আমার অর্ধেক পেট ভরে গেল। ও বাবা বাবা, খুব ভালো খুব ভালো। তা বাবা জীবন, অর্ধেক পেট যখন ভরে গেছে, তাহলে তুমি বুঝে শুনে অল্প করেই খেও। তুমি থামবে? এসো এসো বাবা, গদাই প্লেটগুলো নিয়ে আয়। এই যাই মা। একদম লজ্জা করে খেও না বাবা, ভালো করে খেও। আর একটু পোলাও দিই? যা ভালো রান্না করেছেন, আর না বলি কি করে। বাবা জীবন, বুঝে শুনে খেও, আবার শরীর না খারাপ করে। উফ বাবা, তোমাদের জামাই কি বাচ্চা? ও বুঝে শুনেই খাবে। মা করছেন কি করছেন কি? 1 পিস মাছ ঠিক আছে, আমি 2 পিস কিন্তু পারবো না। থাক থাক থাক, 1 পিস মাছই থাক। উফ, তুমি থামো তো। জামাই আমাদের ছেলে মানুষ, ও ঠিক পারবে। জানেন মা, অনেকদিন বাদে না এত ভালো রান্না খেলাম, পেট একদম ভরে গেছে। এতেই পেট ভরে গেলে চলবে? এরপর তো কষা মাংস আছে, মা ওটা দারুণ রান্না করে, একদম ফাটাফাটি। এই বিনু শোন, বাবা জীবন তো বলছি ওর পেট ভরে গেছে, তারপর থেকে জোর করে খান, এটা কিন্তু আমি একদম পছন্দ করছি না, একদম ঠিক নয়। এই গদাই গদাই, মাংসের বাটিটা তুলে রাখতো। না 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 না, গদাইদা মাংসের বাড়িটা তোমায় তুলতে হবে না। মা এত ভালো রান্না করেছে, আর আমি খাবো না? খাও বাবা খাও, তোমার জন্যই তো সব করেছি। ও, সবকিছু তুমি ওর জন্য করেছো বুঝি, আমার জন্য কিছু করোনি? দেখছেন দেখছেন মা, দেখছেন আপনার মেয়ে কেমন হিংসুটে, সেটা দেখছেন? মোটেই না,
আমাকে হিংসুটে বলো তো? দাঁড়াও, হচ্ছে তোমার। এরপর চাটনি, রসগোল্লা, দই, মিষ্টি কোনোটাই আর পাবে না, সব তুলে রাখছি। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। এই গদাই, দই, মিষ্টি, চাটনি সব তুলে রাখ দেখি। কি গো তুমি, দেখছো মেয়ে জামাইয়ের একটা খুনসুটি চলছে, তার মধ্যে তোমাকে কথা না বললেই হচ্ছিল না। গদাই রে, চাটনি, দই, মিষ্টি রেডি কর। এই জামাই দাদা, ভালো কইরা খাও, নিজের হাতে বাজার করছো। কি জামাই বাজারে গেছিল? ছি ছি ছি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কিরে কিরে গদাই, আমায় তো কিছুই বলিসনি। এই রে বাবু, আপনি কিছু বলেন। আরে আমার কি বলবো, যে আমি তো নিজে বললে বাজারে যাই। ও, আরে বাবা, বিষম লেগেছে, বিষম লেগেছে। বাবা জল খাও, বাবা জল খাও। বিনু, জামাইকে জলটা এগিয়ে দে না। হ্যাঁ মা, এই জলটা খাও। আরে খাওয়ার সময় তোমাদের যত রাজ্যের কথা, একটা মানুষ খেতে পাচ্ছে না তাকে জোর করে খাওয়াচ্ছে। উফ, তোমার তো দেখছি খাওয়া হয়ে গেছে, নিজের ঘরে যাও না। না না, এখন ঘরে কে যাবে, আমি এখানেই থাকবো। সে তো থাকবেই, কিছু বুঝি না ভেবেছো। বাবা, বাবা ঠিক আছো তো এখন? তাহলে আর দুটো রসগোল্লা দিই? হ্যাঁ 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 মা, দিন 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 দিন। বলছিলাম কি বাবা, আরো দুটো দিন থেকে যাও না। না মা, কাল সকালেই চলে যেতে হবে। কি করব বলুন, জামাই ষষ্ঠী উপলক্ষে তো আর অফিস ছুটি দেয় না। আজকে কোনো রকম ম্যানেজ করে এসেছি। বর্ণালী তো সব জানে। এই বিনু, বলো না। হ্যাঁ হ্যাঁ মা, তোমাদের জামাইয়ের অফিসে এখন কাজের খুব চাপ, থাকার উপায় নেই। আমরা বরং পরে এসে থাকবো। অফিসের কাজ থাকলে আমি আর কি করে থাকার কথা বলি। যাই হোক, এখন এখন তুমি ভালো করে খাও বাবা। গদাই, দইটা নিয়ে আয়। এই দি মা। বাবু, ও বাবু, এই নেন আপনার চা নেন। এ কি, আপনি এখনো ওঠেন নাই? সকাল হইয়া গেল। ওইদিকে বিনু দিদি আর জামাই দাদা আর কিছুক্ষণের মধ্যেই বাইরাবে। গিন্নিমা কান্নাকাটি করতেছে গো। আর দূর হতভাগা, তোকে এখন চা নিয়ে কাছ থেকে বলেছিল। মানে বাবু, আপনি তো রোজ এই সময় চা খান। আরে তোকে কি সাদে গাদা বলি? আমি এখন জামাইয়ের সামনে গেলেই জামাই বাজারের টাকা চাইবে না, তখন আমি কি বলবো? হ, সেইটা তো আপনি ঠিক কইছেন। শোন, ওরা কেউ আমার কথা জিজ্ঞেস করলে বলবি বাবুর শরীরটা ভালো নেই, তাই খারাপ ঘুমোচ্ছে। আর বাবু বলে কেউ যেন বাবুকে না ডাকে, মনে থাকবে? হ, ভারী মনে থাকবো। আমি তাইলে এখন যাই বাবু, পরে আপনার জন্য ওই ভালো কইরা চা বানাই আনু। এ কি গদাইদা, তুমি বাবাকে চা না দিয়েই বেরিয়ে চলে যাচ্ছ যে? এই না মানে, আসলে জামাই দাদা, বাবুর শরীরটা ভালো নাই, তাই চা খাইবেন না কইতেছে। শরীর খারাপ? বাবা, আপনার শরীর খারাপ? কই আপনি আগে বলেননি তো। কি হচ্ছে আপনার? ডাক্তার ডাকবো একটা? না বাবা, আমি ঠিক আছি। আরে গদাইয়ের কথা ছাড়ো তো, বয়স হচ্ছে তাই রাতে ঠিক মতো ঘুম হয় না, এই আর কি। তা বাবা, আপনি ওই আলমারির চাবিটা পেলেন? কি বলবো বাবা, আলমারির চাবিটা তো এখনো পাইনি, ওই চিন্তাতেই রাতে ঘুম হচ্ছে। না না, আপনি একদম চিন্তা করবেন না, আপনি ঠিক পেয়ে যাবেন। আমার মন বলছে কি জানেন বাবা, আপনি আজকেই পেয়ে যাবেন। শোনো বাবা, তোমায় বড় মুখ করে বলেছিলাম বাজারের টাকাটা দেব, কিন্তু কি যে হয়ে গেল। আমি আলমারির চাবিটা পেলেই কিন্তু বাজারের টাকাটা তোমাকে মানি অর্ডার করে। না না বাবা, তার কোনো প্রয়োজন নেই। আরে আমি তো আপনার ছেলের মতন, আপনি একদম ব্যস্ত হবেন না তো। বলছো? হ্যাঁ হ্যাঁ, বলছি। তবে এরপর থেকে আপনি কিন্তু ওই আলমারির চাবিটা খুব সাবধানে রাখবেন। হ্যাঁ, সে আর বলতে, পরের বার তো আর চাবির গল্প হবে না, আবার নতুন গল্প ভাবতে হবে। কিছু বলছেন বাবা? হ্যাঁ, না বলছি যে তাই রাখবো বাবা, তাই রাখবো। একে তুমি বাবার ঘরে? আমাকে তো একবার বলে আসবে, আমি ভাবছি কোথায় গেলে। আমি তোকে বলেছিলাম বিনু, দেখবি তোর বাবার ঘরেই আছে। আসলে যাওয়ার আগে বাবার সাথে একটু দেখা করতে এলাম আর কি। তুমি কি গো, মেয়ে জামাই চলে যাচ্ছে আর তুমি ঘরের মধ্যে বসে আছো, একটু বেরোবে না? না 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 মা, ঠিক আছে। আসলে বাবার রাতে ভালো করে ঘুম হয়নি, উনি বিশ্রাম নিক। এবার কিন্তু আমরা এগোবো। এই বিনু, চলো। হ্যাঁ হ্যাঁ, আপনারা আগান জামাই দাদা, আমি আপনাকে ওই মালপত্র নামাই দিতেছি। মা, আসি। বাবা, এলাম। তোমরা ভালো থেকো। সাবধানে যাবি। দুকা 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 দুকা।
মনটা ভীষণ খারাপ লাগছে। কালকেই বাড়িতে কি হইচইটা না হচ্ছিল, আজ বাড়িটা কেমন খালি হয়ে গেল। বিনু বলেছিল পৌঁছে একটা ফোন করবে, এখনো তো করলো না। বিনু যখন ফোন করবে বলেছে ঠিক করবে। 7 দিনের বাজার কি সুন্দর করিয়ে নিয়েছিলাম, কিন্তু একদিনে আমার 7 দিনের বাজার শেষ করে দিয়ে চলে গেল। বাজার করিয়ে নিয়েছিলাম মানে কি বলছোটা কি? না ও কিছু না কিছু না। মাধু, শোনো না, বলছি একটু আদা দিয়ে চা খাওয়াবে? তবে শোনো, একটা বিস্কুট দেবে, ভুল করে 2টো আনবে না। একদিনে জামাই আমার বিস্কুটের কৌটো প্রায় ফাঁকা করে দিয়ে গেছে, আবার নতুন করে হিসেব রাখতে হবে। কিপটে কোথাকার! বিয়ের আগে যদি জানতাম তুমি এত কিপটে, তাহলে তোমায় বিয়ে করার আগে 10 বার ভাবতাম। তাই বলে আমার ভালোবাসায় কোনো কিপটেমা খুঁজে পাবে না তুমি, কি বলো মাধু? যা, কি যে বলো না সব, আমার লজ্জা করে না বুঝি? হ্যাঁ, আমি চাটা করে নিয়ে আসি। দেখো, বিনুর ফোন আসলে আমায় ডাকতে ভুলো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাবু আসুন। ও তুই, তা চা খাবো কিনা জিজ্ঞেস করতে এসেছিস তো? তোর গিন্নিমা আজ আমার জন্য চা করছে, পরে কিছু লাগলে তোকে ডাকবো, তুই এখন যা। না বাবু, আমি কইতেছিলাম আমার এই 10 টাকাটা। 10 টাকা? কিসের 10 টাকা? ও বাবু, ওই যে আপনি ইচ্ছা কইরা চাবি লুকাই রাখলেন আর জামাই দাদা বাজারের টাকা দিয়ে দিলেন। আরে আস্তে আস্তে, অত চিঁচিয়ে বলার কি আছে? হ্যাঁ হ্যাঁ, তো 10 টাকা তো আমার মনে আছে মনে আছে। কেন যে 10 টাকা বলতে গেছিলাম, 5 টাকা বললে আরো ভালো হতো। শোন, তুই আলমারির চাবিটা দে তো। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ যুগল যুগল, বলো কি বললে? চালের দাম? আরে আমি তো এর মধ্যে বাজারে যাইনি। কি বলছো? আমার জামাই ও তো কাল দাম দিয়ে এসেছে। আরে কি বলছো, দাম দেয়নি? কি 2 কিলো বাসমতি চাল বাকির খাতে দাম লিখে রাখতে বলেছে? হ্যালো যুগল যুগল, হ্যালো হ্যালো, কি হলো ব্যাপারটা? গদাই, জামাই কাল চালের দাম দেয়নি? আমি কি করিয়া জানুম বাবু? আরে তুই জানবি না তো কে জানবে? আবার ফোন বাজছে। ও হ্যালো ফকিরা, হ্যাঁ হ্যাঁ বলো, কি বলবে? মাছের দাম? ও বাহ বাহ, তুমিও বাকির খাতায় লিখে রেখেছো, বেশ করেছো বেশ করেছো। কি ধুরন্ধর ছেলে রে বাবা! কি হইল কি বাবু? কি হয়েছে? তোকে কি জন্য বাজারে পাঠিয়েছিলাম, গাধা কোথাকার? হ্যালো, কে? পঞ্চা? হ্যাঁ, মাংসের দোকান থেকে বলছো? আরে জানি জানি, আমার জামাই কাল তোমার দোকানে গিয়েছিল, আর তুমি নিশ্চয়ই বাকির খাতায় মাংসের দাম লিখে রেখেছো। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। বাবু, ফোনটারে অত জোরে রাখলেন কেন? কি হয়েছে? কাল বাজারে গিয়ে জামাই আমার নাম করে সব বাকির খাতায় সব লিখে এসেছে, তুই আমায় বলিসনি কেন? তাই নাকি বাবু? কই, আমি তো জানতাম না। জানতিস মানে? তুই কি করছিলিস তখন? হ্যাঁ বাবু, জামাই দাদা তো হক্কল দোকানে গিয়া আপনার নাম গুলিয়া কইতো উনি আপনার জামাই হন, আর আমারে দেখাইয়া কইতো ইনি গদাইদা, আমাদের বাড়ির একজন, একে ভালো করিয়া আপনার চেনেন। তারপর বাবু জিনিস নেওয়ানোর পর আমায় কইতো, গদাইদা তুমি দেরি না কইরা পরের দোকানে যাও, আমি তোমার পেছন পেছন আইতেছি। বাবু তখন তো বুঝি নাই ভেতরে ভেতরে এত কিছু, এখন হারে হারে বুঝতে পারতেছি। হ্যাঁ, এখন আর বুঝে কি হবে? এখন এতগুলো টাকা আমার পকেট থেকেই যাবে। আমার না খুব শরীর খারাপ লাগছে রে বাবু। বাবু আমার 10 টাকা। 10 টাকা চাইতে লজ্জা করে না, বোকা গাধা কোথাকার? তবে একখান কথা না কইয়াই পারতেছি না বাবু, জামাই দাদা কিন্তু আপনারে বেশ ঘোল খাইয়েছে। জামাই দাদার বুদ্ধি আছে কইতে হইব। তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন, দেখাচ্ছি মজা। ওরে বাবারে, পালাই পালাই। ওমা, গদাই ওরকম দৌড়ে পালাচ্ছিস কোথায়?
হ্যাঁ, বাবু মাইরা ফেলবে, আমি পালাই, আমি পালাই। আমার সব টাকা শেষ হয়ে গেল, সব টাকা শেষ হয়ে গেল। আমার ফোন, আবার কার ফোন? না, আমি আর ফোন ধরবো না। আমার নাম করে কোথায় কোথায় কি বাকি রেখে এসেছে, এখন সেগুলো আবার দিতে হবে। ফোন আমি ধরছি না, বেজে যাক, বেজে যাক, ফোন বেজে যাক। কি বিড়বিড় করছো? ফোনটা ধরতে পারছো না? না, আমি ধরবো না, তুমি ধরো। আর কেউ আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি বাড়িতে নেই। কি যে করো না। ঠিক আছে, তুমি চাটা ধরো, আমি দেখি ফোনটা কে করলো। হ্যালো, কে? হ্যাঁ মা, আমি বিনু। আমরা ঠিক মতো পৌঁছে গেছি। হ্যাঁ রে, জামাই ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার পাশেই আছে, ধরো দিচ্ছি। এই মা তোমার সাথে কথা বলবে। হ্যালো হ্যালো মা, আমরা ঠিকভাবে এসেছি। বাবা কি আপনার কাছাকাছি আছেন? বাবাকে কি ফোনটা একটু দেওয়া যাবে? এই তো তোমাদের বাবা আমার সামনেই বসে আছে, দিচ্ছি দিচ্ছি। এই জামাই কথা বলতে চাইছে তোমার সাথে, নাও কথা বলো। হ্যালো। হ্যালো বাবা, বাবা আপনি ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো আছি বাবা জীবন, খুব ভালো আছি। তা আপনি ওই ওই আলমারির চাবিটা পেয়েছেন তো? হ্যাঁ, না পেয়ে কি আর কোনো উপায় আছে? বাবা, বাবা পরের বার গেলে কিন্তু বাজারটা আমি করবো। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, এ নিন, আপনার মেয়ের সাথে কথা বলুন। পরের বারে গেলে কিন্তু বাজারটা আমি করবো। হ্যাঁ, কাটা খায় নুনের ছিট। কি সব উল্টো পাল্টা বলছো? ফোনটা আমায় দাও। হ্যালো। হ্যালো মা, একটা ভালো খবর আছে। কি রে? বাড়িতে ঢুকতে না ঢুকতেই খবর পেলাম পরের মাসে ওর মামাতো ভাইয়ের বিয়ে কলকাতাতেই। তোমাদের জামাই তখন 7 দিনের ছুটি নেবে, তখন তোমাদের কাছে গিয়ে আবার থাকবো। ও মা, কি বলছিস? ওগো শুনছো? শোনো শোনো, সামনের মাসে জামাইয়ের ভাইয়ের বিয়ে এই কলকাতাতেই, তাই ওরা 7 দিন এসে থাকবে। কি আনন্দ যে হচ্ছে না! হ্যাঁ, কারো আনন্দ, কারো নিরানন্দ। কি সব বলছো? না, বলছি যে বিয়ে বাড়ি ছেড়ে আমাদের এখানে থাকবে কেন? হ্যালো মা, এই বাবা পাশ থেকে কি বলছে গো? কিছু না কিছু না, তোর বাবার কথা ছাড় তো। কবে আসছিস আগে থেকে জানাস? হ্যাঁ, সে তো জানাবই। ঠিক আছে, এখন রাখি, পরে আবার কথা হবে। তোমরা ভালো থেকো, রাখলাম। আবার 7 দিন এসে থাকবে রে। গদাই, গদাই। কি হইলো বাবু, ডাকতেছেন কেন? জামাই আবার আসছে রে 7 দিনের জন্যে। সে আসুক না, আমি তো আসি। আমাগো মধ্যে আর একটা প্ল্যান করুম। প্যালেন? তোমার প্যালেন করা আমি বার করছি, দাঁড়াও। ওরে বাবা, বাবু আমি পালাই। কোথায় পালাবি? দাঁড়া, আমি আসছি। ওরে বাবা। একদম যাবি না, দাঁড়া, একদম দাঁড়া। পালাই রে। ওরে বাবা দাঁড়া, রে, শিগগির ওরে যা। বাবা রে। ওরেল জামাই রে বাবা। হ্যালো, কে? ও, মৌচাক থেকে বলছেন? কি বললেন? মিষ্টি আর দইয়ের দাম বাকি? তা কত? ওরে বাবা, গদাই, গদাই, আগামী 7 দিন নো বাজার, শুধু মুড়ি আর বাতাসা, বাতাসা আর মুড়ি, মুড়ি আর বাতাসা, বাতাসা আর মুড়ি। আমি যারা আজকের এই শ্রুতি নাটক যারা অংশগ্রহণ করলেন, আমি আমার বাঁ দিক থেকে বলছি চিরঞ্জীব নাথ, উনি আমাদের মিউজিকটা করেছেন। শাশ্বতী চক্রবর্তী, শ্রীময়ী পুরকায়স্থ, শ্রীময়ী কর পুরকায়স্থ এবং ডক্টর কৌশিক মজুমদার, আর আমি সৌমেন সরকার। নমস্কার।